দেশে আবারও আঘাত হেনেছে টর্নেডো। গেল এক সপ্তাহ ধরে একের পর এক ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত দেশের কয়েক মিলিয়ন মানুষ। দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে অন্তত 10টি টর্নেডো রাতভর তাণ্ডব চালায়। এতে বাড়িঘর, স্কুল সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও। আহত হয়েছেন একজন নারী। আমেরিকার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানিয়েছেন, টেসলার গাড়ি ও চার্জিং স্টেশন ক্ষতিগ্রস্ত করার অভিযোগে অভিযুক্ত 3 জনের 20 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বন্ডি বলেন, টেসলার গাড়ি, ডিলারশিপ এবং চার্জিং স্টেশনের ক্ষতিগ্রস্ত আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ। দেশের দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতেই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান। বৃহস্পতিবার ফক্স নিউজকে একথা জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প আইনগতভাবেই এডুকেশন ডিপার্টমেন্টের অর্থ স্টেট পর্যায়ে বণ্টন করতে চান বলেও জানান ম্যাকম্যান। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, উমরার ক্ষেত্রে এয়ারলাইন্স টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে কক্সবাজার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকিট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে। এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ইরানকে পরমাণু চুক্তির জন্য আলোচনার সময়সীমা বেঁধে দেওয়ার পর দেশটির তেল রপ্তানিতে কাজ করা 19টি প্রতিষ্ঠান এবং জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের পক্ষে বিবৃতি দিয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চায়না। সুদানে তীব্র লড়াইয়ের পর আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর কাছ থেকে রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়াও শত্রুদের যুদ্ধ সরঞ্জাম সম্পূর্ণরূপে ধ্বংস করে আরও কিছু সরঞ্জাম ও অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ব্রাজিল। শুক্রবার গারিনচা স্টেডিয়ামে ম্যাচের 98 মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল 1-1 সমতায়। 99তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত গোলে 3 পয়েন্ট নিশ্চিত করে ব্রাজিল। এই জয়ে পয়েন্ট তালিকার 2-এ উঠে ব্রাজিল।